সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ইনফিনিক্স কিন্তু আমাদের মাঝে একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোন নিয়ে আসলো, যার মডেলটি হলো ইনফিনিক্স নোট 40 প্রো এই মোবাইল ফোনটি। ফোনটির কনফিগারেশন কিন্তু পার্সোনালি আমাকে অনেকটাই অবাক করেছে, আপনিও জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, 8GB র্যামের পাশাপাশি 256GB ইন্টারনাল স্টোরেজ, ব্যাক সাইডে 108 মেগাপিক্সেল ক্যামেরার সুবিধা এবং স্মার্টফোনটিতে 45 ওয়াটে কিন্তু ফাস্ট চার্জিং সুবিধা পাচ্ছেন এবং 20 ওয়াট কিন্তু ওয়্যারলেস চার্জিং সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স নোট 40 প্রো স্মার্টফোনটি আসলে এক্স্যাক্টলি প্রাইসটা কত, ফোনটি কি আপনারা কিনবেন নাকি কিনবেন না, সমস্ত কিছু এই ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল ইনফিনিক্স নোট 40 প্রো স্মার্টফোনের যদি ডিজাইন এন্ড লুকস নিয়ে যদি কথা বলি, তাহলে স্মার্টফোনের ডিজাইন নিয়ে যে কারো আসলে নজর কাড়বে, কারণ এই স্মার্টফোনের ব্যাক সাইডটি কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ব্যাক সাইডে কিন্তু ফিনিশিংটা এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চ যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP53 ডাস্ট এন্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট, যেটির মাধ্যমে আপনারা টুকটাক বৃষ্টি ছিটে ফোনটিতে কোনো প্রকার সমস্যা হবে না বলে কোম্পানি দাবি করছে। ফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন 120 Hz রিফ্রেশের সুবিধা এবং কোর্নিং গোয়েলা গ্লাসের একটি প্রোটেকশন, তবে এক্সাক্ট ভার্সনটা কোম্পানি এখানে উল্লেখ করেনি। যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং সুপার অ্যামোলেড থাকছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ফোনটি ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো থাকছে। আউটডোরে ডিরেক্ট সানলাইট ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন না এবং স্মার্টফোনে কিন্তু মুভি ওয়াচিং কিন্তু এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7020 এর একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে IMX BXM8256। এই জিপিইউটি এখানে ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনে কিন্তু আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারছেন না, তবে 8GB র্যামের পাশাপাশি 256GB ইন্টারনাল স্টোরেজ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এর UFS হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। ফোনটি ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনে ব্যাক সাইডে 3টি ক্যামেরা সেটআপ থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1440 পিক্সেলের 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং স্মার্টফোনের ফ্রন্টে 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে, যেটির মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি 1080 পিক্সেলের 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে লাউড স্পিকার থাকছে না, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা, আপনাকে ওয়্যারলেস হেডফোনের সুবিধা কিন্তু এখানে নিতে হবে এবং স্মার্টফোনে কিন্তু USB Type-C পোর্টের সুবিধা পাচ্ছেন। ফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এন্ড অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো এট লাস্ট ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনে ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনটিতে আপনারা 50% চার্জ করতে পারবেন মাত্র 26 মিনিটেই, কোম্পানি দাবি করছে। ইনফিনিক্স নোট 40 প্রো স্মার্টফোনটির বর্তমান 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ বর্তমান অফিসিয়াল প্রাইসটি বাংলাদেশি টাকায় 31,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তবে স্মার্টফোনে বাংলাদেশে আসতে আসতে অলমোস্ট এপ্রিল মাসের মাঝামাঝি পর্যায়ে কিন্তু স্মার্টফোনে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন। আর 31,000 টাকা প্রাইস রেঞ্জ অনুযায়ী ইনফিনিক্স নোট 40 প্রো স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে এবং স্মার্টফোনটি কি ভ্যালু ফর মানি কিনা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। প্রাইসটা কি খুব বেশি হয়ে গেছে নাকি এর থেকে কম প্রাইস হলে ভালো হতো, অবশ্যই আপনাদের কমেন্টের উপরে কিন্তু নির্ভর করছে। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।